সবুজে মোড়ানো পাহাড় আর কুয়াশায় ঢাকা চা বাগান আর শান্ত নিসর্গ, হ্যাঁ এটাই মুন্নার। কেরালার পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত এই ছোট্ট হিল স্টেশনটি প্রকৃতিপ্রেমীদের কাছে খুব স্বর্গ। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এর প্রতিটি বাঁক। Step in to summer where reason starts to fade by dreams, lures, serenity asking for an alibi. গুড মর্নিং এভরিওয়ান। তো মুন্নারের তৃতীয় দিন এবং লাস্ট দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলেছি টপ স্টেশনের দিকটাতে, মাথুপট্টি ড্যাম যেটা ডিরেকশন না, মাথুপট্টি ডিরেকশনের যেটা ঠিকই বলেছে ড্যাম, ওই ডিরেকশনে যে সাইড গুলো আছে ওইগুলোর উদ্দেশ্যে আমাদের চলে এসছে অটো দাদা। আমরা এখন অটোতে করে এগোচ্ছি। চলো যেতে যেতে কথা হচ্ছে। Step in to summer where reason starts to fade by dreams, lures, serenity asking for an alibi. Embracing wanderlust, wandering that a heart says, embracing wanderlust. তা আমরা চলে এসেছি এখন মধুপাটি টি ফ্যাক্টরিতে। এখানে আমাদের টিকিট কাটতে হবে। অ্যাডাল্ট হচ্ছে 120 টাকা, চিলড্রেন হচ্ছে 60 টাকা। তা টাইমিং এখানে লেখা আছে, সকাল 9টা থেকে এদের শুরু হয় সেশন সকালের, আর চলে হচ্ছে 11:55 অবধি সকালের সেশন। আর দুপুরে সেশন শুরু হয় 12টা থেকে। আর টিকিট এখানে এসে কাটতে হবে, ঠিক আছে? সমস্ত ডিটেলস আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে মধুপাটি টি ফ্যাক্টরি, বোধহয় টি স্টেটটা গুলো এখানে আছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ইউপিআই চলে না, এখানে কিন্তু ইদার কার্ড পেমেন্ট করতে হবে, ক্যাশে করতে হবে। ক্যাশে রাখলে যদি চেঞ্জেস থাকে তাহলে সেটা খুবই ভালো হয়, না হলে কার্ড পেমেন্ট যে কোনো কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নিচ্ছে না। হ্যাঁ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দুটোতেই চলবে। এখন আমরা একটু ওয়েট করব 15 মিনিট, 10:30 থেকে শুরু হবে শো। আমাদের 10:30 শুরু হবে। তা এই শোটা হবে হিন্দিতে, যেখানে আমাদের টি কি করে তৈরি হচ্ছে আর সমস্ত মেশিনের কাছে যেতে দেবে না। ওটা সেফটি সিকিউরিটি পারপাস যেতে দেবে না অবশ্যই। গ্যালারি ভিজিট শুধু ফ্রি থাকবে এটা। তো চলো সবকটাই আপনাদের দেখাবো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা জানালে ভুলবেন না কিন্তু। আর এই সুন্দর হিল স্টেশনটা আপনাদের কেমন লাগে সেটা বলবেন। মুন্নার কিন্তু সত্যি কেরালার কাশ্মীরি বলা চলে। একদমই এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সিনিক বিউটি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মধুপাটি টি ফ্যাক্টরি থেকে। ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল, তো জাস্ট অনলি ফটোগ্রাফি। ওখানে খুব ভালো ব্রিফিং দিয়েছে, ফটোগ্রাফি আমরা নিয়েছি, সেগুলো আমরা দেখিয়ে দেবো। আর একটা খুব নতুন ইনফরমেশন জিনিস জানলাম, আমরা যে পদ্ধতিতে চাটা খাই আছো সে পদ্ধতিতে চা খাওয়া উচিত না। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিছু চা নিয়ে নিয়েছি বাড়ির জন্য, 2 বাড়ির জন্য, একটা ওর বাড়ির জন্য চা নিয়েছি, একটা আমাদের বাড়ির জন্য চা নিয়েছি। বাস এই হচ্ছে ব্যাপার। এছাড়া এখানে অনেক কফি আছে, অন্যান্য অনেক কিছু আপনারা নিতে পারেন, কিন্তু আমাদের দুটো বাড়ির জন্য দুটো চা আপাতত টেস্টের জন্য ছোট প্যাকেট নিয়েছি। ভালো লাগলে এদের অনলাইন থেকেও নিয়ে নেওয়া যায়। তা আগে দেখবো, তারপরে আমরা নেবো। চলো পরের স্টপের জন্য যাওয়াই হোক। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টপেজ, যেটা হচ্ছে মধুপাটি ড্যাম। সেটা মধুপাটি টি ফ্যাক্টরি থেকে একদমই পাশেই, একদম মানে হেঁটেও 5 মিনিটেও লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে চলে আসা যাবে। আর এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, মানে এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন। তারপর এখানে গেমস এর মধ্যে শুটিং আছে, বেলুন শুটিং আছে, এছাড়া অনেক ফুডস আছে ছোট ছোট। আর এখানকার বিখ্যাত যেটা আমাদের খুব ভালো লেগেছে, যে ওরা ছোট ছোট পাইনাপেলের টুকরো সুন্দর করে কেটে এইভাবে রাখে।
মুন্নার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝে দাঁড়িয়ে আছে মাট্টুপাট্টি ড্যাম। শান্ত জলরাশি, তার উপরে ভেসে বেড়ানো মেঘ আর চারপাশের প্রকৃতি, আহা, সব মিলিয়ে যেন এক অপূর্ব দৃশ্যপট। এটি শুধুমাত্র ড্যাম নয়, এটি প্রকৃতির কোলে লুকিয়ে থাকা যেন এক স্বপ্নের ঠিকানা। মধুপট্টি ড্যামের বোটিং এর জায়গাটা হচ্ছে এটা। এখান থেকে বোটের টিকিট বুক করতে হবে। এখানে একটা এন্ট্রান্স টিকিটও আছে। সবকিছু ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা আসলে কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। বোটিং টিকিট না হলে ভেতরে ঢুকতে দিল না। আপাতত বাইরে থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম। আমরা বোট নিচ্ছি না কারণ আমাদের বোটিং বুক করা আছে। মানে আমরা পেরিয়ারে বোটিং করব, আলেপ্পিতে বোটিং করব, পুগারে বোটিং করবো, তাই না? ড্যামে আর বোটিং করলাম না। তবে আপনারা চাইলে করতেই পারেন। খুব সুন্দর জায়গা, মনোরম আবহাওয়া। এখনো অব্দি কেরালা কিন্তু অসাধারণ লাগছে। এটা হচ্ছে ইন্ডিয়া আর সুইজারল্যান্ডের একটা মানে একটা টাই আপ, জয়েন্ট ভেঞ্চার, যেখানে এরা টি ফ্যাক্টরি বা টি এসবের জন্য এরা কাজ করে। The stars seem to roll around along the momentary urges. The heart longs for the distant sound hidden in the seas and mountain verges. Let yourself free. আমরা এখন চলে এসেছি ফিল্ম শুটিং এরিয়াতে। মুন্নার অ্যাকচুয়ালি চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল, অনেক জায়গায় নিয়ে শুটিং হয়েছিল। তো আমি দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে পুরো মুন্নার জুড়ে কিছু জায়গা ধরে শুটিং হয়েছিল। আর এখান থেকে 3 কিলোমিটার, আপ টু 3 কিলোমিটার অব্দি শুটিং হয়েছিল। আর এটাই শুটিং এরিয়া। আর এই জায়গায় প্রচুর মুভির এখানে শুটিং হয়, যত মালায়ালাম মুভি, যত সিনিক বিউটি, যত সুন্দর সুন্দর শুটিং। জায়গাটা অসাধারণ, জায়গাটা কিন্তু মারাত্মক। মানে ক্যামেরা কিভাবে জাস্টিফাই করবে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা যে চোখে দেখছি, মানে নেকেড আইতে কিন্তু মানে কি বলবো, এই জায়গার যে ফিলস, এই জায়গার যে ভাইবস, এটা কিন্তু মুখে বলে বর্ণনা করা যাবে না। Before the cycle crowns spontaneity and your dream, the great artist reaches for the surge. The heart longs for a glimpse of solitude. The reveries that are resting on the perch is asking your urges to relieve. Nirega mare pama gare nida nirega re nisa pama da pa ni pa sa ni da pa ma ga ma pa ma gare ni. Step in to summer where reason starts to fade by dreams. Yours serenity asking for an alibi. এই শুটিং প্লেসেরও আরেকটা খুব সুন্দর জায়গা, যেটা আমাদের দাদা দাঁড় করালেন, দেখালেন। অসাধারণ ভিউ, পেছনে লেক, চিনতে পারবে না। কিছু না কিছু মুভির এখানে শুট হয়েছে, কিছু না কিছু দেখে বোঝা যাচ্ছে। মনে তো ঠিক আছে। Embracing wanderlust, wandering where the heart says. Embracing wanderlust,
day. এই নিজেরা সাইট সিইং করার মানে গ্রুপ ট্রাভেলের থেকে নিজেরা সাইট সিইং করাটা মজা হচ্ছে কি যেখানে সেখানে দাঁড়াতে পারবো, যেখানে সেখানে ছবি তুলতে পারবো, একদমই তাই, এবং যেখানে সেখানে সিনিক বিউটি দেখতে মানে আমরা ফিল করতে পারবো। তো যাই হোক, এই সব বলতে বলতে আমরা চলে এসেছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ইকো পয়েন্ট। এখানে তার মানে কেরালায় কিন্তু দুটো ইকো পয়েন্ট। হ্যাঁ, আমরা এখন ইকো পয়েন্টে যাই। ইকো পয়েন্টে গিয়ে ইকো পয়েন্টে ভিউটা দেখাচ্ছি। এই যে ওয়াটারটা দেখলাম সেটা মাধবতী ড্যামের ব্যাকে যে জলটা আছে সেটা, আর এই লেকটার নাম হচ্ছে কুন্ডা লেক। এখন আমাদের এন্ট্রি ফিস দিতে হবে। হ্যাঁ, 10 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে। দিয়ে আমরা ছবি তুলবো, ছবি তুলে 20 টাকা করে সফট কপি। একদম। তো এই হচ্ছে ঢোকার সাথে সাথে বেসিক ভিউটা। 10 টাকা করে টিকিট আছে, আর এখানে ছবি তুলতে সফট কপি নিচ্ছে 20 টাকা করে। তো ভাবলাম কিছু একটা সুন্দর কিছু ছবি তুলে যাই, এগুলোই তো স্মৃতি। হ্যাঁ, এগুলোই পরে মনে থাকবে, পরে দেখবো বয়স হয়ে গেলে যে এই জায়গায় ঘুরতে এসেছিলাম, আপনাদের দেখিয়েছি। এবং বুঝতে পারছেন কিনা এই জায়গাটা কিন্তু ইকো হচ্ছে, ইকো হলো কিন্তু বেশ সুন্দর। চলো এখন আমরা ফটোশুট করব। আমাদের দাদা হচ্ছে এই দাদা, আমাদের ফটোশুট করে দেবে। আমাদের ফটোশুট আপাতত কমপ্লিট হলো। এই দাদা আমাদের ফটোশুট করে দিয়েছেন। আপনার নাম? রঞ্জিত। রঞ্জিত দাদা আমাদের ফটোশুট করেছেন। আমরা এখন ছবি চুজ করব। খুব সুন্দর জায়গাটা, ছবির জন্য, ফটোজেনিকের জন্য খুব ভালো। তো চলো ছবি চুজ করি, এরপরে আবার নেক্সট পয়েন্টে যাবো। জায়গাটা সত্যি ইকো হচ্ছে, ক্যামেরা আর মাইক্রোফোন জাস্টিফাই করতে গেছি না, বুঝতে পারছি না, তবে দারুণ দারুণ। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, পার ছবি কিন্তু 20 টাকা করে নেবে। আর ছবি যে খুব একটা ভালো তুলতে তা কিন্তু না, মানে ওই অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক আছে। মানে তোমাদের বেছে নিতে হবে আপনাদের যে কোন ছবিটা রাখবো কোন ছবিটা রাখবো না। সব ছবি ইয়ে করলে হবে না। কিন্তু হ্যাঁ, ছবি কিছু কিছু ছবি খুবই সুন্দর তুলেছে। চেষ্টা করবো এই ব্লগের মধ্যে কিছু ছবি স্যাম্পল টুক করে যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ট্রাই করতেই পারেন, কারণ এগুলোই স্মৃতিতে। আমরা এখানে ক্যামেরা নিয়ে বসে আছি, দাদা ওয়েট করতে। প্রচুর ছবি তুলেছেন উনি, মিথ্যা বলবো না, প্রায় 35 থেকে 40 টাকা জোরে ছবি তুলেছেন। কিন্তু আমাদের মোটামুটি সিলেকশনে 22টা থেকে 23টা এসে দাঁড়িয়েছে। এখন দাদাকে খুঁজছি, দাদা আসুক, আসার পরে আমরা ছবির ডেলিভারি নেবো, নিয়ে ওনাকে পেমেন্ট করে বেরিয়ে যাবো। তো ফটো পয়েন্টে শুট করার পর আমরা বেরিয়ে গেলাম। দাদাকে ইকো পয়েন্ট, সরি, ইকো পয়েন্টে শুট করার পর আমরা বেরিয়ে যাচ্ছি। দাদাকে বললাম কিছু যদি ডিসকাউন্ট পসিবল হয়, তো উনি আমাদের 50 রুপিস মতো ডিসকাউন্ট দিয়েছেন। তা এখন আমরা যাচ্ছি নেক্সট স্টপেজ। ইনফরমেশনটা দাদার কাছ থেকে নিয়ে দিলাম, যেটা হলো হচ্ছে কি মাধবতী ড্যামের ব্যাক ওয়াটার। এটা হচ্ছে ব্যাকে মাধবতী ড্যামটা যেটা আমরা ক্রস করলাম, এই সাইডের যে ওয়াটারটা সেটা হচ্ছে ওয়াটার বডিটা হচ্ছে এটা, এবং সামনে কালারটা কিন্তু খুব সুন্দর, এমারেল্ড গ্রিন। একদম। এবার আমাদের ব্যাপারটা কি হচ্ছে, জানুয়ারি মাস থেকে গত বছর যে ওয়াটার বডি আমরা দেখছি না কেন, কালার এমারেল্ড গ্রিন। আমার মনে হয় এই প্রথম কেরালাতে আমরা ব্ল্যাক ওয়াটারটা দেখবো। যাই হোক, আমরা জাস্ট আসলাম হচ্ছে কুন্ডালা ড্যাম, কুন্ডালা লেকের উপরে। কুন্ডালা লেকের উপরে কুন্ডালা ড্যাম। অ্যাকচুয়ালি ওই যে মাধবতী যে ব্যাক ওয়াটার, ড্যামটা যে ব্যাক ওয়াটার, ওইটাই হচ্ছে কি সামনে এসে কুন্ডালা লেক বা কুন্ডালা ড্যাম, তোমরা যা বলতে পারো। তো এখানে চলে এসেছি এখন। অপূর্ব ভিউ। আর আজকে কিন্তু রোদের তেজটাও কম লাগছে, একটু কম। হ্যাঁ, একটু কম লাগছে, ভালো লাগছে। তো আপাতত কথা না বাড়িয়ে আগে ভিউ। চলে এসেছি মুন্নারের আরেকটি অপার সৌন্দর্য, নাম কুন্ডালা ড্যাম।
পাহাড়ের কোলে অবস্থিত এই হ্রদ যেন এক বিশাল আয়না, যেখানে প্রতিফলিত হয় আকাশ আর সবুজ বন। প্যাডেল বোটিং থেকে রোমান্টিক দৃশ্য সবই আছে এই শান্ত মনোমুগ্ধকর পরিবেশে। কুন্ডালার নীরবতাই বলে দেয় প্রকৃতি কথা বললে শব্দহীন। কোলে এত সুন্দর জায়গা, তা সত্ত্বেও জানি না কেন মানুষ এইভাবে প্লাস্টিক ফেলে রাখছে, এইভাবে লিটারিং করছে। এটা খুবই ব্যাড, এগুলো করা একদমই উচিত না। আপনারা যারা এখানে আসবেন, এই সমস্ত প্রকৃতির কোলে আসবেন, দয়া করে প্লাস্টিকের কোনো আইটেম এইভাবে যেখানে সেখানে ডাম্পিং করবেন। এখানে প্রচুর জায়গা আছে, প্রচুর ডাস্টবিন আছে, ওগুলো দেখে একটুখানি করবেন, একদম করবেন না। এগুলো খুব বাজে, পরিবেশটা নষ্ট হতে দেবেন না। এখানেও কিন্তু রেডিমেড ছবি তুলে দেওয়ার জন্য লোক আছে, কিন্তু এখানে আমার মনে হয় না ছবি তুলে কোনো লাভ আছে, আমরা তুললাম না কেন। ওভারঅল ভিউটা কিন্তু মোরালেস সেমি, বাট ওই ইকো পয়েন্টের ভিউটা কিন্তু অনেক বেটার। মানে ওখানে ড্যামের উপর, লেকের উপরে ভিউ। আমি শুভময়, আমি বন্দিতা। আমরা এরকমই আপনাদের জন্য ট্রাভেল নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং ভবিষ্যতেও নিয়ে আসবো, তাই আপনাদের সাপোর্টটা কিন্তু একান্ত কাম্য। একদম। তা ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেয়ার করুন। থ্যাংক ইউ। পাহাড়ি পথ বেয়ে যখন এগিয়ে চললাম টপ স্টেশনের দিকে, হঠাৎ করেই চারপাশটা মেঘে ঢেকে গেল। মেঘগুলো যেমন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়, এ এক স্বপ্নের মতো অনুভূতি। প্রতিটি বাঁকে বাঁকে নতুন এক দৃশ্যপট, যেন প্রকৃতি নিজের হাতেই এঁকে দিয়েছে সেই ছবি। এই যাত্রা আমাদের কাছে শুধু একটা গন্তব্য নয়, মেঘের সাথে হারিয়ে যাওয়ার এক অপূর্ব অভিজ্ঞতা। আমরা চলে আসলাম টপ স্টেশনে, মুন্নার টপ স্টেশন। আসার সময় রাস্তাটা তোমরা দেখলে, মানে মেঘে ঢাকা, মানে মেঘ সরছে, মেঘ যাচ্ছে, এক অপূর্ব জায়গার উপরে কিন্তু বেশ ঠান্ডা আছে, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। এই যে মেঘে ঢাকা রাস্তা, এই মেঘে ঢাকা ফিল্ডটা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে মহাবলেশ্বরের স্মৃতি, যেটা আমরা গত বছর বর্ষায় গেছিলাম, অগাস্টে, বর্ষার পরপরই গেছিলাম। ওখানে মেঘ কাটছে, পাহাড় উকি দিচ্ছে, মানে একটা অপূর্ব। আমরা আবারও বলছি, আমরা লিঙ্কটা দিয়ে দেবো, যারা ব্লগটা দেখেন তাদের জন্য। মহারাষ্ট্র সিরিজটা কিন্তু মাস্ট, ওটা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে, মানে বর্ষায় জায়গাটা কত সুন্দর, আর ঠিক সেরকমই একটা ভাইবস আছে। তো এখন আমাদের অটো নামিয়ে দিয়েছে আঙ্কেল, যেখান থেকে নামাবে সেখান থেকে 300 মিটার মতো আমাদের একটা ছোট মতো ট্রেক করতে হবে। ট্রেক শান্তি লাগছে। আচ্ছা, এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে, ওকে দেখে সেটা বুঝতে পারছো যে জ্যাকেট পরে নিয়েছে, বেশ ঠান্ডা কিন্তু ওই উপরে পোর্শনটা। শীতকাল যেহেতু বলেছিলাম যে আমি নিয়ে আসি, মানে আমার জ্যাকেটটাও নিয়ে আসি, বলে আমার তো লাগে না, যা বাবা কোথায় তাহলে নিয়ে যাই। তবে ঠান্ডা আছে এখানে, কিন্তু যথেষ্ট ঠান্ডা, একদম ওপরে, তার জন্য এখানে মনে হয় এরকমই থাকে। টপ স্টেশনে, এটা হচ্ছে টপ স্টেশনে ঢোকার এন্ট্রিটা। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে সব মানে উপরে ভিউটা, কিন্তু বিশ্বাস করো শুধু মেঘ, তাতে মনে হয় না কিছু দেখতে পাবো। মেঘটা সরছেও সামনে দিয়ে। সেই আবারও বলছি, সেই প্রতাপগড় ফোর্ট বা ওই মহাবলেশ্বরে পঞ্চগণির যে সাইট সিন গুলো করেছিলাম, ঠিক সেরকম লাগছে। ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে ভিউ।
আচ্ছা, ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে নিচে একদম একটা যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে নিচে যাচ্ছে। তো আমরা এখন ভাবছি নিচে যাব না, কেন ভিউ সেরকম কিছুই পাবো না। আমরা বেরিয়ে যাচ্ছি টপ স্টেশন থেকে। এখানে একজন মানে গার্ড ছিলেন, তাকে জিজ্ঞেস করলো তো বলছেন যে বেশিরভাগ দিন এরকম মিষ্টি ওয়েদার থাকে। এবার খুব কপাল যাদের ভালো থাকবে তারা হয়তো ক্লিন ব্যাপারটা ক্লিন দেখতে হবে। একটা ছোট ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে ফল কিনতে গিয়ে যে এখানে এই যে ওয়েদার যেটা আছে, এই যে মিষ্টি ওয়েদারটা, এটা কিন্তু 10টার পর থেকে শুরু হয়ে যায়। সকাল 10টার মধ্যে যদি কেউ আসা যেতে পারে তাহলে কিন্তু ওয়েদার অনেকটা ক্লিন থাকে এবং রোদটা থাকে এবং অনেক কিছু দেখা যায়। কিন্তু যত বেলা বাড়বে তত এই ব্যাপারটা সমস্যাটা দেখা দেবে। এখন আমরা নামছি, আর হাতে এই যে ফল দিয়েছে, নামার পথে আমরা চেষ্টা করছি যদি কিছু ভিউ পয়েন্ট পাই তাহলে অবশ্যই দেখাবো। এখন ফিরে যাচ্ছি, স্টে টিউনড। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম। এই ভিউটাই টপ স্টেশন থেকে আরো ভালো লাগবে, কিন্তু এইখান মানে এই ভিউটাই পুরোটা একদম উপর থেকে। তো যাই হোক, চেষ্টা করলাম, কেন ওইখানটা মনে দেয় ওই দিকের দিকে আমাদের টপ স্টেশনটা থাকবে, তাই উপর থেকে ভিউটা অত খুব সুন্দর লাগবে। কিন্তু এখনই আমরা যেখানে যে এতটা নিচে চলে এসেছি, তাও কিন্তু কি সুন্দর লাগছে, প্রচুর কিন্তু মিষ্টি। হ্যাঁ, আর কিন্তু ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। কথা বলতে বলতে ওইদিকে পুরো মেঘে ঢেকে গেল। এই যে কিভাবে মেঘে ঢেকে যাচ্ছে দেখো। এইগুলো কিন্তু মানে মুখে বলে বোঝানো সম্ভব না যে কতটা ভালো লাগছে। এগুলো কিন্তু এসে ফিল করতে হবে জায়গাটা। এখানে এসে একটা আলাদা কিন্তু সৌন্দর্য আছে, যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তা ভারতবর্ষে এরকম না প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আমরা অনেকে মিস করে যাই। তা অবশ্যই এই সময়টা মুন্নারে কিন্তু আসা যেতেই পারে। হ্যাঁ, এইটা হচ্ছে যে ভিউ, যে গ্রামগুলো দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে ট্রাইবাল ভিলেজ, মানে পুরোনো যে ট্রাইবাল ভিলেজ, এটা হচ্ছে তার সেই ভিউ পয়েন্ট, ট্রাইবাল ভিলেজ ভিউ পয়েন্ট। আমরা এই জায়গায় দাঁড়িয়েছি ইকো পয়েন্টের সামনে। তা এইখানে আমরা তামিলনাড়ু থেকে একটা কোকোনাট স্পেশালি, যেটা ইয়েলো কালারের হয়, সেটা আমরা নিয়েছি একটা, সেটাও খাবে। তা খেয়ে দেখি কিরকম ব্যাপারটা। আমরা এখন চলে এসেছি ফটো পয়েন্টে। এটাই হয়তো আমাদের লাস্ট হয়তো না, এটাই লাস্ট পয়েন্ট। কেন আমরা এই মধুপট্টি সাইডের আর কি ডিরেকশনের দিকে আরেকটাও যেটা হয়, সেটা হচ্ছে কি এলিফ্যান্ট আর কি রাইড বা এলিফ্যান্ট ক্যাম্প, সেটা তো আমরা করব না। কেন সেটা আমরা টিকিটে গিয়ে করব বলে, একদম তার জন্য। আর আপনারা যারা টিকিটে করতে চাইছেন না, তারা এখানে করতেই পারেন। আর জায়গাটা সত্যি খুব ভালো, সত্যি ফটো তোলার জন্য অসাধারণ জায়গা, খুব সুন্দর জায়গা, মানে লাভলি, মানে জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি আমরা দেখেছি, কিরকম কি লাগছে। তাকে ইনফরমেশন দিয়ে রাখি, এই ফটো পয়েন্টে, মানে যেটা ফটো পয়েন্ট নামে খুব বিখ্যাত, এখানে হিউজ প্রাইস। যদি তোমরা নিজে মানে প্রফেশনাল, মানে যাদের যদি ছবি তোলা, মানে এদের প্রাইস যেটা বলছে 5টা ছবি 200 টাকা, 40 টাকা সফট কপি। আর যদি হার্ড কপি নিই
তাহলে সেটা 100 টাকা করে হবে। তা এতদিন আমরা যে কটা জায়গায় ছবি তুলি, যেমন আজকে আমার ইকো পয়েন্টে তুললাম, ইকো পয়েন্টে 20 টাকা করে নিল। আগের দিন আমরা ওই মুন্নার আশাবাদে যেখান থেকে এরকম চা বাগানে যেখান ছবি তুললাম সেখানে নিল 30 টাকা। তো ব্যাপারটা হচ্ছে এটা যদি 20 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে দেওয়া যায়, কিন্তু জাস্ট ইমাজিন একটা ছবি 10টা ছবি আমার ভালো লাগতেই পারে, তো 10টা 15টা ছবি নিতে গেলে আমাকে প্রচুর টাকা ব্যয় করে দিতে হবে। তার থেকে নিজেরাই ফোনে তুলে নেওয়া বেটার। ফটো পয়েন্ট নামটা সত্যি সার্থক, এখানে ছবি কিন্তু অপূর্ব ওঠে। আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে একটা লোকাল কোনো একটা ইভেন্টের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা নিজেরাই ফটোশুট করে নিলাম। আচ্ছা, এখানে হর্স রাইডিংও আছে, তোমরা চাইলে করতে পারো, কিন্তু এখন মানে আমি কাউকে দেখছি না করতে। হয়তো অত্যাধিক হয়তো দাম চাইছে, তার জন্য হয়তো কেউ করছে না। আমরা সাহস করে জিজ্ঞেস করলাম না একদম। তা ব্যাপারটা বেশ মজাদার লাগলো। আমরা নিজে যখন ফটোশুটটা করলাম, বেশ সুন্দর সুন্দর ছবি এসছে, আমি ছবিগুলো সব দেখাবো। এবং এখানে এত দাম, 40 রুপিস পার কপি, সফট কপি, মানে সেটা হিউজ লাগলো আমার, অত্যাধিক একটু বেশি লাগলো। এটা 25 থেকে 30 মধ্যে হলে মানা যেত। তো ঠিক আছে, আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা ফটো পয়েন্টে করতে পারেন, এছাড়া আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে আরামসে প্রচুর সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তা সিনিক বিউটিটা আরেকবার, সিনিক বিউটিটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আরেকবার। এখন আমরা আমাদের অটোর দিকে যাচ্ছি। হ্যাঁ, আজকের ঘোরা মোটামুটি এখানেই শেষ হলো। আমি আগেও বলে দিলাম, এলিফ্যান্ট রাইড আমরা এখান থেকে করছি না। আপনারা যারা মনে করছেন যে মাধুপাট্টি ডিরেকশনের দিকে যেদিন ঘুরবেন সেদিন এলিফ্যান্ট রাইড আপনারা এখান থেকে করবেন, তারা করতে পারেন। এই ডিরেকশনের দিকে এলিফ্যান্ট রাইডও আছে। আর মুন্নার সিরিজ আমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। শুধু মুন্নার না, সমগ্র কেরালা সিরিজ আপনাদের কেমন লাগছে। মুন্নারে আর একটুখানি একটা দিকে থিগড়ি যাওয়ার পথে দুটো তিনটে ভিউ, থিগড়ি যাওয়ার পথে খুবই অল্প দুটো তিনটেই জায়গা আছে, সেটা কালকে যখন আমরা থেকাটির দিকে যাব আমাদের ইচ্ছা আছে তখন সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে মুন্নারের স্পেশাল চা, আমরা যেখানে আছি। আর আমাদের ট্রিপ শেষ, মুন্নারের ট্রিপ শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। আর ভিডিওটা একটু শেয়ার করবেন, ভালোবাসা দেবেন, একদম কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টে টিউনড অন আনকাট সুগন্ধিতা।